70-80 টাকা হলে ভালো তেল পাবেন, 15-20 টাকা হলে ভালো পেঁয়াজ পাবেন। সে একটা গার্লফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে আপনার ওইটা ফুল টাইম কাজ করে বলবো 8 থেকে 10,000 টাকা। আপনি যদি আসছিলাম হচ্ছে আমার অ্যাডমিশন অফিসে, অ্যাডমিশন অফিসারের কাছে। ওনাকে হচ্ছে পাইলাম না, উনি এখন ছুটিতে আছে, সম্ভবত দুবাই আছে, ঘুরতে গেছে। আর এখন আছি হলো আমাদের অ্যাডমিশন অফিস, এটা 7th ফ্লোরে আমি আছি, এটা 10 তলা একটা বিল্ডিং। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করবো রাশিয়ার ইনকাম এবং খরচ সম্পর্কে। এটা যদি বলে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্কার ভিসা যারা আছেন তাদের সবার ক্ষেত্রে খুব ভালো কাজে দিবে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, যদি জেনে আসেন তাহলে আপনার জন্য উপকার হবে। এবং কি কি সবজি খাবার দাবার পাওয়া যায় এটা নিয়ে হচ্ছে কেউ ধারণা দিব আপনাদেরকে, যদিও সেটা সিটি ভেদে নির্ভর করে। তারপরে হচ্ছে এটা আমি বলবো যে উপকারী আসবে। এটা হচ্ছে 90 থেকে 1 লাখ যারা ভালো হাই ডিমান্ড, যেমন ধরেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছে বা বাংলাদেশে যারা ডিপ্লোমা করে এখানে আসে, তাদের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন ওয়েল্ডিং বলতে পারেন, আবার হচ্ছে ইলেকট্রিশিয়ান বলতে পারেন, এগুলোর ক্ষেত্রে আর্নিংটা অনেক ভালো হয়ে থাকে। তো ওদের আর্নিং যদি বলি সেক্ষেত্রে হচ্ছে 90 থেকে 1 লাখ, 10,000 বাতাস ঠান্ডা তেমন বাতাস তাদের হয়ে থাকে। এছাড়া হচ্ছে নর্মাল যারা কাজ করে 60 থেকে 90,000 টাকার মতো তাদের ইনকামটা হয়। এই হচ্ছে বিষয়। আর স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি, পার্ট টাইম যদি জব করে সেক্ষেত্রে হচ্ছে তারা মান্থলি ইনকাম করতে পারবে। মান্থলি 20 থেকে 40,000 টাকা, 20 থেকে 40,000 টাকা ওরা মান্থলি ইনকাম করতে পারে পার্ট টাইম জব করে। এছাড়া হচ্ছে সামারে 2-2.5 মাস 3 মাস বন্ধ পাবে, ওই সময়টা ফুল টাইম কাজ করে বাকি যে টিউশন ফি সেটা ম্যানেজ করা সম্ভব। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যারা হচ্ছে মেডিকেলে পড়াশোনা করতে আসে তাদের ক্ষেত্রে কিন্তু ফুল টিউশন ফি বেয়ার করা সম্ভব না, কারণ মেডিকেলের টিউশন ফি হচ্ছে অনেক বেশি। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর যদি খরচের কথা বলি, এভারেজ যে খরচ স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে বলবো 8 থেকে 10,000 টাকা। আপনি যদি অনেক বেশি খান, 8 থেকে 10,000 টাকা হলে মোটামুটি আপনার চলে যাবে। এখন আপনি যদি সাথে হচ্ছে বুঝে নেই যে পার্টি করেন, বিভিন্ন ক্লাবে যান বা পানি টানি অনেক বেশি খান, অবশ্য পানির দাম অনেক কম, বুঝতে পারছেন আমি কি বলতেছি, অনেক কম। বাংলাদেশে যদি আপনি একটা বোতল কিনেন 15,000 টাকা দা, এখানে 500 টাকা দা সম্ভব, এবং এটা পিওর, একেবারে পিওর। যারা এই ধরনের অভ্যাস আছে তারা হচ্ছে দেখেছি প্রায় আমার যারা রুমমেট আছে আমাদের দেশের না, তারা বিভিন্ন প্রোগ্রামে এমনিতে নেওয়া হচ্ছে খায় আর কি। ওইগুলো যদি খান, বা ধরেন যদি আপনার এই দেশে একটা গার্লফ্রেন্ড থাকে সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে। এছাড়া হচ্ছে 8 থেকে 10,000 টাকা হলে খুব ভালো খাবার দাবার খেতে পারবে। আর ওয়ার্কারদের কথা যদি বলি, যারা একটা কাজের বিষয়, তাদের ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি হচ্ছে থাকার জায়গা দেয়, খাবার একটা বেশিরভাগ কোম্পানি হচ্ছে খাবার বিয়ার করে, যেমন গার্মেন্টস বা ওয়েল্ডিংয়ের, তাদের ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি হচ্ছে তাদের খাবারটা বিয়ার করে থাকে। 8 থেকে 10,000 টাকা খরচ হতে পারে, সিটি ভেদে একটু কম বেশি হতে পারে। এটা কিন্তু আগে কিন্তু আরও কম ছিল, এখন জিনিসের দাম একটু বেশি, তবে আগে আরও কম ছিল। কীভাবে কম ছিল? ওই যে একটা স্যাংশনের কারণে বুঝতে পারতেছেন দামটা একটু বেশি। তবে আহামরি অনেক দাম না, অনেক কম দাম। যেমন 70-80 টাকা হলে ভালো তেল পাবেন, 15-20 টাকা হলে ভালো পেঁয়াজ পাবেন, 10-12 টাকা দিয়ে 15-20 টাকা দিয়ে ভালো আলু পাবেন। এই হচ্ছে বিষয়। নিত্য নতুন যেগুলো আমাদের বেশি প্রয়োজন হয় সেই জিনিসগুলো হচ্ছে লাগে, মানে আমাদের কি বলে, দাম কম হয়ে থাকে আর কি। সরি ওকে, এই হচ্ছে বিষয়। তো আরেকটা জিনিস হচ্ছে, যারা হচ্ছে এখানে একটা জিনিস আমাদেরকে দেখায়, এটা হচ্ছে আমাদের হোস্টেল, আমাদের ডরমিটরি হোস্টেল। পুরোটা
গেলাম না ভিতরে। আমি এখানে খাওয়া দাওয়া করি নাই, বাইরে যারা আছে অন্যান্য কান্ট্রি, বাংলাদেশ আর অন্যান্য কান্ট্রি, তো বাংলাদেশে আমরা দুজনেই আছি, অন্যান্য কান্ট্রি যারা আছে তারা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে দ্রাস্তেজে। তো যেটা বলছিলাম, এবং খাবার দাবারের মধ্যে আপনি কী পাবেন এখানে, আপনি সবই পাবেন মোটামুটি। মাছ বলেন, তবে মাছ হচ্ছে বাংলা খাদ্য ছোটো ছোটো মাছ, এগুলো পাবেন না। সি ফিশগুলো প্রচুর পাবেন, আমি যেটা খাই স্যালমন ফিশ এখানে প্রচুর খাই। স্যালমন ফিশগুলো খুব ভালো পাওয়া যায় এবং দামে মোটামুটি অনেক রিজনেবল আছে, যা বাংলাদেশের ইলিশ মাছের একটা ইয়ে পাবেন, ফ্লেভার পাবেন। এবং আপনি এখানে মাছ যদি বলি সেক্ষেত্রে আপনি বোয়াল পাবেন গরম সিজনে, তারপর হচ্ছে কার্পু মাছ আজ সারা জীবনে পেয়ে যাবেন, যেটা চাষ করা মাছ। এছাড়া হচ্ছে আপনার ঘাস কাপ আছে, এগুলো পাওয়া যায়, ফাঙ্গাসও মাঝে মাঝে পাওয়া যায়। আর এগুলা মোটামুটি রিজনেবল, 200 থেকে 300 টাকা কেজি। স্যালমনগুলো একটু প্রাইস বেশি, 1000 টাকার উপরে আপনার কেজি কিনতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে সবজির ক্ষেত্রে সকল সবজি বাংলাদেশের মতো সেম প্রাইসই পাবেন, তবে এখানে শীত, প্রচণ্ড শীত, যেমন এখানে অনেক বেশি ঠান্ডা। গল্প করতে করতে আমরা ডরমেটিতে চলে আসা বললাম, যদি অনেক বেশি ঠান্ডা, ওই ঠান্ডাতে এই জিনিসের দাম বেড়ে যায়, অর্থাৎ যে সবজি টবজি এগুলো আছে এগুলোর দামটা অনেকটাই বেড়ে যায়। ধরেন যে এখন হচ্ছে টমেটো কিনেছে 200 রুবেল দিয়ে, তারপরে হচ্ছে গাজর খুবই সস্তা 30 রুবেল, তারপরে হচ্ছে সবজির মধ্যে যেটা কিনি বিটরুট 25 রুবেল করে, এটা কিনতে পারেন। তারপরে হচ্ছে পেঁয়াজ কিনি 20-25 টাকা কেজি। লাল পেঁয়াজটার দাম অনেক বেশি। এটা হচ্ছে আমাদের কিচেন রুম, রান্নাবান্না করে একটু আগে রান্না করছিলাম। আর মোটামুটি সবজির দাম মোটামুটি ভালোই আছে, তবে এখানে হচ্ছে আপনি নিজে রান্নাবান্না করে খাইতে হবে, এটি আর কোনো সমস্যা না। বাইরের কান্ট্রিতে বুঝে নিজে রান্নাবান্না করা ছাড়া কোনো রাস্তা নেই। এই তো মোটামুটি একটা ধারণা দিলাম, আশা করি কিছুটা উপকার হবে আপনাদের যারা জানেন না। ধন্যবাদ। হচ্ছে আমার রুম, উল্টা দেখা যাচ্ছে 426 নম্বর রুম। ধন্যবাদ সকলকে। ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন এবং হয়তো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।